সে মুসলিম উম্মার উপর যখন আঘাত আসে তখন এদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাবেন না। আর কাফের মুশরিক নাস্তিক বেঈমানদেরকে নিয়ে যখন মুসলমান প্রতিবাদ করে তখন দেখবেন এরা ল্যাংজা লুকায় রাখতে পারে না। এই যে ইতিপূর্বে বিগত দিনে কত কত নিরীহ মানুষকে কতভাবে হয়রানি করা হয়েছে, আলেম ওলামাকে ধরে ধরে জেলে ভরা হয়েছে, তাওহীদ জনতার রক্তে বাংলার বিভিন্ন রাজপথকে পর্যন্ত রঞ্জিত করা হয়েছে, বিভিন্ন গণমাধ্যম, সংবাদ মাধ্যম, টিভি চ্যানেল পর্যন্ত ওদের বিরুদ্ধে রিপোর্ট করার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। 2013-তে বন্ধ করে নাই, এরপরও দৈনিক সংগ্রামের সম্পাদকরে তার অফিস ভাঙচুর করে গ্রেফতার করে নিয়ে যায় নাই, গিয়েছে। ওই সময় এই নাস্তিক মাস্তিক এই সমস্ত বাটপারদের তেমন কোনো উচ্চবাচ্য তেমন কোনো কথাবার্তাও খুঁজে পাওয়া যায় নাই। আর এবার সরকার কিচ্ছু করে নাই, কিছু আবেগী জনতা গিয়ে খালি শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে। কিসের সামনে? প্রথম আলোর সামনে, ডেইলি স্টারের সামনে। আরে প্রতিবাদ তো খুব হালকা করেই করেছে, এর চাইতে ভারী প্রতিবাদে আমেরিকায়ও হয়, ইউরোপেও হয়। এই গণমাধ্যম যদি উল্টাপাল্টা করে, জাতির স্বার্থে আঘাত করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, এটা একটা মৌলিক অধিকারের অংশ, গণতান্ত্রিক অধিকারের অংশ। যারা করেছে কোনো বেআইনি কাজ করে নাই, বরং স্বাভাবিক একটা কাজ করেছে। হ্যাঁ, আপনি সর্বোচ্চ প্রশ্ন তুলতে পারেন যে এটা এভাবে না করে ওভাবে করলে ভালো হতো কিনা, ওভাবে করলে ভালো হতো কিনা, সেটা ভিন্ন আলাপ। কিন্তু এই কাজটা যে কোনো বেআইনি কাজ না, অবৈধ কাজ না, এটার ব্যাপারে সবাই একমত হতে বাধ্য। কিন্তু তাদের বিরুদ্ধে কি পরিমাণ অ্যাকশনে গেল। সচিবালয় ঘেরাও করে আন্দোলন হয়েছে, তখন কারো বুকে গুলি চালানো হয় নাই। আর প্রথম আলোর সামনে গিয়ে কয়েকজন আন্দোলন করেছে, ঠিকই গুলি চালানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে জঙ্গি নাটক পর্যন্ত সাজাতে চেয়েছে। এমনকি তারা ড্যাগে বসে খাবার রান্না করতে চেয়েছে, ওই রান্না করে খাবে ওই সুযোগটা পর্যন্ত দেয় নাই, তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে সাউন্ড গ্রেনেড মেরে, টিয়ার শেল মেরে। এমনকি এটারে পুরো দুনিয়ার মধ্যে একটা আলাদা ট্র্যাজেডি হিসাবে দেখানোর চেষ্টা করেছে। তার মানে হলো এরা যদি ভালো মানুষের উপর আঘাত আসে তখন এদের কলিজায় জ্বলে না, আর যদি এই নাস্তিকদের দোসর, ফ্যাসিবাদের দোসর, হিন্দুত্ববাদের দোসরদের নিয়ে ন্যূনতম প্রতিবাদও হয় তখন আর এরা সহ্য করতে পারে না। যুগে যুগে এইগুলোই তো চলে আসছে। অভিজিৎ রায় হিন্দু, হিন্দু মুসলমান না, তারে পর্যন্ত জয় বাংলা বলে বলে শিবির ট্যাগ দিয়ে পিটায় মেরে ফেললো। হিন্দু, সে আবার কিসের শিবির হবে, সে আবার কিসের দিন কায়েমের মেহনতকারী হবে, তারে পিটায় মেরে ফেলা হলো। আজও পর্যন্ত এটা নিয়ে কতটুকু হওয়া দরকার ছিল আর কতটুকু হয়েছে সবার জানা আছে। আপনাদের এখনো মনে থাকার কথা, গত বছর ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে নির্মাণ শ্রমিকরা পিটায় হত্যা করে নাই? এদের মধ্যে একজন হাফেজে কোরআন ছিল না। শ্রমিক হলেই কি হয়েছে, কিন্তু আগে মাদ্রাসায় পড়েছে, হাফেজ হয়েছে, নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেছে। এই যে তিনজনকে নির্মমভাবে হত্যা করা হলো, আজও পর্যন্ত এর বিচার হয়েছে? আজও পর্যন্ত অপরাধীদেরকে জন্য ফাঁসির কাজটা ঝোলানো হয়েছে? আমার জানা মতো কিছুই হয় নাই। হয় নাই বলেই আজকে চিটাগাংয়ে আমাদের এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নাকি জবাই করে হত্যা করে ফেলা হয়েছে। ভাবতে পারেন, একজন আইনজীবীর জানের যদি অবস্থা হয়, তারে ধরে জবাই করে হত্যা করে ফেলা হয়। আর যদি সে অপরাধ করেও আর বিচার করার কোনো অধিকার জনগণের আছে? আরে আছে নাকি? চিন্ময় দাস ব্রহ্মচারী, ওরে তো সরকারের বহু আগে দরকার ছিল গ্রেফতার করা, আগের সরকার করে নাই, এটা তার ব্যর্থতা। এখনের সরকার যদি ধরেন 5-10টা ভালো কাজ করে, এর মধ্যে আমি মনে করি এইটা একটা মহান সওয়াবের কাজ করেছে, খুব ভালো একটা কাজ করেছে। এই উগ্রবাদীটাকে, এই জঙ্গিটাকে, এই সমস্ত লুচ্চা বাটপারকে, কারণ যে তার মন্দিরের মধ্যে ছোট বাচ্চার সাথে পর্যন্ত বলাৎকার করেছে, তারে মন্দির থেকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। ওই বাচ্চাগুলোর সাক্ষাৎকার এখন পর্যন্ত মিডিয়া আছে। এইটারে তো মারতে মারতে আর একেবারে চামড়া তুলে ফেলা দরকার ছিল, কারণ এর চাইতে নিকৃষ্ট আচরণ আর কি হতে পারে যে সে পুরুষ হয়ে আর এক পুরুষের সাথে পর্যন্ত বলাৎকারের কাজ করে। আবার কতভাবে যে উস্কানি দিয়েছে, এমনকি সরকার যাওয়ার পর তো লালদিঘির ময়দানে লাখ লোকরে জমা করে পর্যন্ত ইন্ডিয়ার বাংলাদেশে ঢোকানোর পথ খুলে দিতে চেয়েছে। হিন্দুরা নাকি নিরাপদ না, আরে হিন্দুদের নাকি মেরে শেষ করে দেওয়া হচ্ছে, পুড়িয়ে শেষ করে দেওয়া হচ্ছে। এই আলেম ওলামার এই হুজুররা পড়ালেখা বাদ দিয়ে, মসজিদ মাদ্রাসার কাজ বাদ দিয়ে গিয়া পাহারা দিচ্ছে। দরকার ছিল থ্যাংক ইউ দিবে, ধন্যবাদ দিবে, স্বাভাবিক, এতটুকু নীতি নৈতিকতা তো দেখাতেই পারে। তা না করে উল্টো তাদের এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, এত উস্কানি দিয়েছে। তারপরও দীর্ঘকাল গ্রেফতার করে নাই। এমনকি তার খারাপ ভিডিও পর্যন্ত গোটা বাংলাদেশ দেখেছে, গাড়িতে বসে বসে কি পরিমাণ নষ্টামি ভ্রষ্টামি করছে প্রকাশ্যে। তাহলে এইরকম বিতর্কিত লোকের তো বহু আগে শাস্তির আওতায় আনা দরকার ছিল। যখন এনেছে সবার খুশি হওয়া দরকার ছিল না? কোন অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। একজন মুসলমান যদি চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ওরা যদি গ্রেফতার করে, আমরা কি বেজার হই নাকি? আপনারা বেজার হন? মোটেও বেজার হই না। কেন? অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী।
আরে তার ধর্ম যাই হোক না কেন, তার বংশ পরিচয় যাই হোক না কেন, তার এলাকা যেটাই হোক না কেন, তার দল যেটাই হোক না কেন, অপরাধীর পাশে তো ভালো মানুষ দাঁড়াতে পারে না, কোশ্চিন কালেও সম্ভব না। অপরাধীর পাশে দাঁড়াতে পারে একমাত্র আরেক অপরাধী, আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস। তো তাকে গ্রেফতার করেছে, ভালোই করেছে। হ্যাঁ, এটা নিয়ে প্রতিবাদ করতে চাইলে করবে, কিন্তু তাই বলে একজন আইনজীবীরা পর্যন্ত ধরে জবাই করে ফেলবে স্বাধীন দেশে, নতুনভাবে বিজয় অর্জন করা বাংলাদেশে, নাউযুবিল্লাহ মিন যালিক। এর চাইতে বড় লজ্জা এই জাতির জন্য কি হতে পারে? আমরা নাকি সংখ্যাগরিষ্ঠ, তারা নাকি সংখ্যালঘু। এই যদি হয় সংখ্যালঘুর আচরণ সংখ্যাগরিষ্ঠের সাথে, মাঝে মাঝে তো সন্দেহ লাগে আছে কি আদৌ বাংলাদেশে না ইন্ডিয়ার বুকে। আফসোসের বিষয় না? আরে ভাই, আফসোসের বিষয় না? আমরা কখনোই চাই না এই দেশে ধর্মে ধর্মে মারপিট লাগুক, দাঙ্গা লাগুক, কারণ এতে কারো কল্যাণ নাই। আমাদেরও কল্যাণ নেই, তাদেরও কল্যাণ নাই। কল্যাণ হলো ইন্ডিয়া, কল্যাণ কারো নাই, আমারও নাই, আপনারও নাই, কোনো ধর্মের লোকের নাই। এই দেশের স্বাধীনতা যদি বিপন্ন হয়, তাহলে এই দেশের প্রতিটা নাগরিকের ক্ষতি হবে না? আরে হবে কি হবে না? অবশ্যই হবে। আমরাও চাই না সাম্প্রদায়িক সম্প্রীতি হোক, সম্প্রীতি নষ্ট হোক। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক থাকার মানে কি এটা খালি আমাদেরই মারবে, আমাদেরই রক্ত ঝরাবে, আমাদেরই পিটাবে, আমাদের বিরুদ্ধে স্লোগান দিবে, আর আমরা বসে বসে খালি শান্তি আর শান্তি আর শান্তি, উদারতার কথা বলবো? আর কত উদারতার কথা বললে ওদের পেট ভরবে? ওদের রক্তের দাম আছে, আমাদের রক্তের দাম নাই। ওদের ইজ্জতের দাম আছে, আমাদের ইজ্জতের দাম নাই। ওদের দুনিয়া বেঁচে থাকার অধিকার আছে, আমাদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই। ওদের স্বাধীনভাবে সব কথা বলার অধিকার আছে, আমাদের কথা বলার অধিকার নাই। আর ওরা যখন মনে চায় কান্নাকাটি জুড়ে দিবে, আর সারা দুনিয়া ওদের পক্ষে দাঁড়াবে। কেন? বাংলাদেশে আলেম ওলামার উপর যখন জুলুম করা হয়েছে, সাধারণ জনতার উপর যখন জুলুম করা হয়েছে, ইন্ডিয়া একটা বিবৃতি দিল না কোন দুঃখে? অথচ তার গ্রেফতার করা হয়েছে, 24 ঘন্টাও পার হয় নাই, ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে দিয়েছে। কেন রে? মুসলমান হলে তারে মানুষ মনে হয় না? আলেম ওলামা হলে তারে মানুষ মনে হয় না? আরে বিএনপি কর্মী হলে তারে মানুষ মনে হয় না? জামাত শিবির করলে তারে মানুষ মনে হয় না? আরে যেই হোক না কেন, সে যে দলের হোক, যে মতের হোক, কারো উপর জুলুমকে কিছুতেই সমর্থন করার কোনো সুযোগ ইসলামের ভেতরে নাই। এমনকি কেউ যদি আওয়ামী লীগও করে, কিন্তু তাকেও অন্যায়ভাবে মারার কোনো অধিকার আপনার আছে নাকি? আরে আছে নাকি? কারো ক্ষেত্রে একজন কাফের হতে পারে, কাফের, ওই কাফেরও বিচার করলে ইসলামী নীতিমালা অনুসারে বিচার করতে হবে। যেমনি মনে চাই এমনি করার কোনো অধিকার আপনার নাই। এই যে এক কলেজের ছেলেরা আর এক কলেজে গিয়ে হামলা করবে, হামলা করে বিশ্ববিদ্যালয় হামলা করবে কলেজে, আবার কলেজ হামলা করবে বিশ্ববিদ্যালয়ে, করে আবার যা আছে গনিমত হিসাবে সব নিয়ে আসবে বাড়িতে। কোটি কোটি টাকার সম্পদ, কম্পিউটার হোক, চেয়ার হোক, টেবিল হোক। ফাইজলামি নাকি এটা? মুসলমানের মাল আবার গনিমত হয় কিভাবে? আরে মুসলমানের যদি মারপিটও হয়, মুসলমানের মাল গনিমত হয় নাকি? মুসলমানের বউ বাচ্চা, মুসলমানের মা বোন, এরা কি দাসীবাদী হয় নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যখন যুদ্ধ হয়েছে, তখনও পর্যন্ত এই সম্পদগুলোকে গনিমত হিসাবে ভাগ করে নেওয়া হয় নাই। কেন? মুসলমানের সব দামি, তার জানও দামি, তার মালও দামি, তার ইজ্জতও দামি। তাহলে মুসলমানরে মারা হবে, এটা সহ্য করা যায় নাকি? প্রশ্নই তো আসে না। হ্যাঁ, আমি তো মনে করি যে এগুলোর ক্ষেত্রে এখনই যদি অ্যাকশন না নেয়, আগামীর বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, ভিন্ন কিছু হয়ে যাবে। অপরাধীরা ছাড় দেওয়ার কোনো সুযোগ না। আমার বাপও যদি অপরাধ করে, তার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে এবং সেটাকে আমাকে সমর্থন করতে হবে। এটাই নীতি নৈতিকতা, এটাই দেশপ্রেম। তো এখন অপরাধী, সে সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরু হোক, সংখ্যালঘু হয়ে খুন করেছে, ছাড়ার কোনো সুযোগ নাই। তাই অনতি বিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবেই হবে। না হলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এর দায় সরকারের কাঁধে গিয়ে বর্তাবে। আল্লাহ নবী এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবী যারা উমরা করতে আসলেন, তাদের থেকে জিহাদের বায়াত নিলেন, শাহাদাতের বায়াত নিলেন। এখান থেকে কি বুঝলেন? মুসলমানের রক্তের দাম নাই, মুসলমানের ইজ্জতের দাম নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর গোটাই দুনিয়ার চাইতে মুসলমানের এক ফোঁটা রক্তের দাম বেশি। মুসলমানের এক ফোঁটা রক্ত ঝরানো গোটা দুনিয়া বরবাদ করার চাইতেও বেশি পাপ, বেশি গুরুতর পাপ। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলছে যে একটা মাত্র মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সে যেন দুনিয়ার সবাইকে হত্যা করেছে, এই পাপ তার কাছে অর্পিত হবে। সহিহ হাদিসের মধ্যে আছে, কোলে বসে মাত্র 3টা বাচ্চা কথা বলেছে। কোলে বসে, বুঝেন, মানে দুধ খাওয়ার বয়সে, একদম মাসুম, ওই দুধ খাওয়ার বয়সে মাত্র 3টা বাচ্চা কথা বলেছে। এর মধ্যে একজন হলেন নবী ঈসা আলাইহিস সালাম। তার ঘটনা তো সবাই কম বেশি জানেন না? 2 নম্বর হলো জুরাইজ আল আবিদের ঘটনা। একজন বুজুর্গ ছিলেন বনি ইসরাইলে, যার নামে জিনার অপবাদ দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা এক বাচ্চার সাক্ষ্যর মাধ্যমে তাকে এই নিকৃষ্ট অপবাদ থেকে হেফাজত করেছেন। 3 নম্বর একটা ঘটনা হাদিসের মধ্যে আছে, এক মা তার বাচ্চারা দুধ খাওয়াচ্ছিল, একদম ছোট বাচ্চা দুধ খাওয়াচ্ছে।
হঠাৎ করে মা দেখলো রাস্তা দিয়ে একজন অনেক ভিভিআইপি লোক যাচ্ছে, উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে, ওই জামানার বাহনের পিঠে চড়ে। দেখে মায়ের বড় ঈর্ষা হলো, আহা কত বড় একটা অফিসার, তার কি সুন্দর কাপড়, কি সুন্দর বাহন, কত দামি সাজসজ্জা। তখন আল্লাহরে বলল, আল্লাহুম্মা জাল ইবনি মিসলা, হে আল্লাহ আমার বাচ্চাটারে এর মতো বানাও। কারণ মানুষ চায় যে বাচ্চাটা বড় হোক, দুনিয়ার লাইনেও সুখে থাকুক। ছোটবেলায় পড়ালেখা না করলে আপনাদের কি বলে বাপ মারা উৎসাহিত করতো, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, মানে মনুষ্যত্বের সবকের চাইতো গাড়ি ঘোড়ায় চড়ার সবকটা বেশি দেওয়া হতো। পড়ালেখা করলে মানুষের মতো মানুষ হবেন কিনা ওই আলাপ পরে। পড়ালেখা করলে গাড়িতে চড়তে পারবেন, ঘোড়ায় চড়তে পারবেন, উটে চড়তে পারবেন, আবার হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে পালাইতেও পারবেন। বহু রকম শিক্ষার সবক এই জাতীয় বিভিন্ন দুনিয়াবী বিষয় দিয়ে যারা বোঝে না এদেরকে বোঝানোর চেষ্টা করা হয়। তাহলে এখন ওই মা দোয়া করলো, আল্লাহ আমার বাচ্চাটার এই ব্যাডের মতো বানাইও, কত বড় লোক, কত বিলাসী জীবন, কত সুখ আর শান্তি তার। আল্লাহর কি কুদরত। বাচ্চা দুধ খাচ্ছিল এতক্ষণ, মুখটা স্তনের বোটা থেকে সরিয়ে বলে উঠলো, আয় আল্লাহ আমারে আর মতো বানাইও না। কি অদ্ভুত ব্যাপার, মা বাচ্চার ভালো চেয়ে দোয়া করলো, আর বাচ্চা দুধ খানেওয়ালা বাচ্চা, এখনো 2 বছরও তার হয় নাই, দুধ খায় এই বাচ্চা পর্যন্ত বললো, আল্লাহ আমার এর মতো বানাইও না। মা বুঝলো না, কি রে আমি কি স্বপ্ন দেখলাম না কল্পনায় না কাহিনী কি? মানে মানুষ চিমটি টিমটি দিয়ে দেখে না মাঝে মাঝে যে আমি কি দুনিয়াতে আছি না আমি স্বপ্নের ঘরে আছি। মাও অবাক, কাহিনী কি কিছুই বুঝলাম না, ভেবেছে এটা মনে হয় কল্পনা টল্পনা হবে। বাচ্চা আবার কথা বলে না কে ভাবে। কিছুক্ষণ পর একটা নারীকে লোকে নিয়ে যাচ্ছে মারতে মারতে মারতে, তার অবস্থা খারাপ করে ফেলছে। সবাই তারে বলছে ধিক্কার দিয়ে দিয়ে, ওই বাদী, ওই দাসী, সারাক্তি জানাইতি, সারাক্তি জানাইতি, সারাক্তি জানাইতি, তুই চোর, চুরি করেছিস, তুই জিনাকার, জিনা করেছিস। এগুলো বলে বলে মানুষ পিটাতে 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 তারে নিয়ে যাচ্ছে, আর সে কেঁদেই যাচ্ছে, বলছে না আমি এগুলো করি নাই, আমারে মাইরো না। তারপর মারতে মারতে নিয়ে যাচ্ছে। তার মায়ের এই দৃশ্য দেখে বড় কষ্ট লাগলো, দোয়া করলো, আল্লাহুম্মা লা তাজআল ইবনি মিথলাহা, হে আল্লাহ আমার বাচ্চাটারে এইরকম পরিণতির শিকার বানায়ও না, এইরকম বানায়ও না, আমার বাচ্চা যাতে ওইটার মতো হয়, এরকম যাতে না হয়। আল্লাহর কি কুদরত, বাচ্চা দুধ খাচ্ছিল, একটু আগের ঘটনা, তখনও খাচ্ছে এখনো খাচ্ছে। আবারও মুখটা সরাইয়া লেকচার দিতে শুরু করলো, ওয়াজ করতে শুরু করলো, আল্লাহ আমার এর মতোই বানাইও। মায়ের গেছে এবার মেজাজ গরম হয়। ফাইজলামের একটা লিমিট থাকা দরকার। আমি তোর ভালোর জন্য দোয়া করি আর তুই খালি বারবার খারাপটা বলিস, কাহিনী কয় পোলা, তো দুধ খাবি পরে, কথা যেহেতু তোর জবান ফুটেছে এবার তোরে ব্যাখ্যা দিতে হবে কাহিনী কি। তো আগেরটা তোর জন্য আমি দোয়া করলাম, তুই ওইটারে কাউন্টার দিয়ে বদদোয়ার দিকে নিয়ে গেলি, আবার পরে তোরে আমি তোর ভালোর জন্য কল্যাণের জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম যাতে এটা না হয়, তুই আমার কাউন্টার দিয়ে আল্লাহর কাছ থেকে এটা চায় নিলি, কাহিনী কি? এবার তোরে জবাব দিতে হবে। আল্লাহ তো জবান খুলে দিয়েছেন, এবার বাচ্চা জবাব দিচ্ছে যে ওই প্রথম লোকটা যাকে দেখছিলা যে যাচ্ছে খুব বিলাসিতার সাথে, খুব আরামায়েশে, কিন্তু দেখতে এমন হলে কি হবে, সে জাব্বারুম মিনাল জাবাবিরা, সে বড় এক জালেম, বড় জুলুম করে মানুষের উপরে। এই রকম জালেম হওয়ার কোনোই দরকার নাই আমার। আর দ্বিতীয় যে মহিলাটারে মারতে মারতে লোকে নিয়ে যাচ্ছে, যদিও মায়ের খাচ্ছে, যদিও রক্ত ঝরাচ্ছে, যদিও কষ্ট পাচ্ছে, যদিও গালি খাচ্ছে, কিন্তু সে মাজলুম, সে আসলে চুরিও করে নাই, জিনাও করে নাই, এই সবগুলো মিথ্যা অপবাদ তার উপর দেওয়া হয়েছে। আমি আল্লাহরে বলেছি, আল্লাহ আমি জালেম হতে চাই না, আমার জালেম বানায়ও না। মাজলুম হলে আপত্তি নাই, মাজলুম হলে লসের কিছু নাই, কারণ মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না। মাজলুমের বদদোয়া দিতে দেরি হয়, আল্লাহর পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। তা আল্লাহ মাজলুম হলে হব, কিন্তু জালেম যাতে আমি না হই। তাহলে কি বুঝলেন এখান থেকে? যে বাচ্চার জবান থেকে পর্যন্ত আল্লাহ এমন একটা শিক্ষা বের করেছে, যে শিক্ষা জীবনে আসলে ইনশাআল্লাহ জিন্দেগি পাল্টে যাবে। হ্যাঁ, আমরা আল্লাহ রাসূল জানিয়েছেন যে মুসলমান ধোঁকা খায় না, ধোঁকা দেয়ও না। আর মুসলমান এক গর্তে বারবার সাপের দংশন খায় না, দংশিত হয় না। তো সুতরাং ধোঁকা দেওয়ার মধ্যে তো কৃতিত্ব নাই, বারবার ধোঁকা খাওয়ার মধ্যেও কৃতিত্ব নাই। সারা দুনিয়া মুসলমানের রক্তে রঞ্জিত করে ফেলা হয়েছে। আরাকানে তাকালেও মুসলমানের রক্ত, কাশ্মীরেও মুসলমানের রক্ত, ইরাকেও মুসলমানের রক্ত, আফগানেও মুসলমানের রক্ত, মালি, সোমালিয়া, ইয়ামান, সিরিয়া, জিনজিয়াং, সারা দুনিয়া জুড়ে খালি মুসলমানের রক্ত আর রক্ত। 70 বছরের বেশি সময় ধরে আমাদের প্রথম কেবলাটা পর্যন্ত দখল করে রেখেছে। এমনকি সারা দুনিয়া জুড়ে নারীদের ইজ্জত নিয়ে পর্যন্ত ছিনিমিনি খেলছে। ডক্টর আফিয়া সিদ্দিকা 2 দশকের বেশি সময় ধরে আজও আমেরিকার কারাগারে বন্দী হয়ে আছে। একদিকে মারবেও তারা, আর একদিকে গালিও দিবে তারা। এত মারার পরে, এত কোটি কোটি মুসলমানকে জুলুম করার পরও তারা কেউ জঙ্গি হবে না। এই ইসরায়েলের ইহুদিরা ধর্মের নামে মানুষ মারে, ধর্মের নামে ওরা বলে ইহুদি রাষ্ট্র বানাতে চায়, ধর্মের নামে মানুষ মারার পর ওরা জঙ্গি হবে না। বিজেপি আরএসএস ধর্মের নামে মারে। এই ইসকন যত গুন্ডামি করছে, একটা দুইটা
খুনি ওরা করে নাই। গত এক যুগের আমলনামা জমা করলে দেখবেন কতজনকে মেরেছে। আমাদের সিলেটে এক ইমামকে মসজিদে ঢুকে পর্যন্ত জবাই করেছে, এক ইমামকে। সেদিন যদি এটার বিচার হতো, আজকে চিটাগাঙ্গের আইনজীবীর জান যেত না। অপরাধীকে ছাড় দিলে অপরাধের দরজা কিছুতেই বন্ধ করা যায় না। এই যে দুনিয়া জুড়ে মুসলমানের রক্ত ঝরছে, রক্ত দিবে মুসলমান, গালিও খাবে মুসলমান, ওরা মানবাধিকারের কথা শোনাবে, কিন্তু ইরাকের যে 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে, ওদের মানবাধিকার দিবেটাকে? আরে মালালা ইউসুফ জাইর মতো মেয়েদেরকে নিয়ে নোবেল পুরস্কার হাতে তুলে দিবে, কিন্তু ডক্টর আফিয়া সিদ্দিকা এই বুড়া বয়সে কিডনি ড্যামেজ হয়ে গেছে, দাঁতগুলো খসে খসে পড়ে গেছে, আর ধর্ষিতা যে জীবনে কত শতবার হয়েছে হিসাব ছাড়া, এরপরে বুড়া বয়সে এসে পর্যন্ত তার নিস্তার দিচ্ছে না, মুক্তি দিচ্ছে না, মামলা পর্যন্ত ঠিকভাবে লড়তে দিচ্ছে না, এমনকি তার বাচ্চাটা কোথায় এটা পর্যন্ত তারা জানতে দিচ্ছে না। তারা যখন গ্রেফতার করে এনেছে মিছে অজুহাত দিয়ে, তার ছেলেটাকে উঠিয়ে নিয়ে এসেছে, সে জানেই না তার ছেলেটা বেঁচে আছে না মরে গেছে। বেঁচে থাকলে মুসলমান আছে নাকি ওরা নিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। তো তার নারী হিসেবে অধিকার থাকতে হবে না নাকি অধিকার সব শুধু বেহায়াদের, অধিকার সব শুধু ওদের মতো খারাপ নষ্টার ভ্রষ্টাদের? আল্লাহ হেফাজত করুন। সুতরাং মুসলমানের জান, মুসলমানের মাল, মুসলমানের ইজ্জত, এই 3 জিনিসের হেফাজত করতে হবেই হবে। এই আদেশ এবং এই হক আল্লাহর নবী আমাদের উপর অবধারিত করে দিয়েছে। পারবেন না 3 জিনিসের হেফাজত করতে? পারবেন না ইনশাআল্লাহ। কারো একটা টাকা নষ্ট অন্যায়ভাবে মারবেন না। যারা বউয়ের মোহরানা দেন নাই দিয়ে দিয়েন আল্লাহর রাস্তায়। বউয়ের মোহরানা দিয়েছেন সবাই? দিলে আলহামদুলিল্লাহ, না দিলে দিয়ে দিয়েন। কেন? কারণ আপনি না দিলে মাসালা হলো, দ্বিতীয় অপশন হলো আপনি মরার পর মিরাজ থেকে সেটারে নিয়ে বউরে দিয়ে দেওয়া হবে, মানে আপনার স্ত্রীকে, আপনার সন্তান